উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে অনড় অবস্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এক দফা দাবি পূরণে তাদের ২৪ ঘন্টার আলটিমেটাম বিকেল ৩টায় শেষ হচ্ছে। পরে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ২:৩০টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন তারা। অন্যদিকে শিক্ষকরা বলছেন, আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী, তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না, তাই আন্দোলন থেকে সরে আলোচনায় বসার আহ্বান জানান তারা। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমরা যদি বলি, আসলে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন আছি খুলনা ব্যুরো স্টুডিওর সামনে থেকে আমরা লাইভে এসেছি। কুয়েট ক্যাম্পাসের কথা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে তারা কিন্তু আলটিমেটাম আজকে ৩টায় ২৪ ঘন্টার যে আলটিমেটাম সেটা শেষ হচ্ছে, এবং সেই আলটিমেটাম অনুযায়ী তারা কিন্তু আজকে আমরণ অনশনে বসবেন বলে এখন পর্যন্ত তারা অনড় অবস্থানে রয়েছেন। এবং এরই পাশাপাশি কিন্তু যদি আমি বলি যে শিক্ষার্থীরা দের সাথে কিন্তু শিক্ষক এবং আলাদা কর্মসূচি দিয়েছে, এবং তারা বলছে যে এই যে গুটি কয়েক যে শিক্ষার্থীদের যে আন্দোলনের কারণে এই ক্যাম্পাস অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষা জীবনে এর একটা বড় প্রভাব পড়বে বলে তারা কিন্তু ধারণা করছে, এবং সে বিভিন্ন দপ্তরে বিভিন্ন যে শিক্ষার যে প্রধান রয়েছেন, তারা কিন্তু আজকে এই শিক্ষার্থীদের সাথে তারা আলোচনায় বসবেন, এবং এ বিষয় নিয়ে ১১টার দিকে কিন্তু একটা প্রেস কনফারেন্স ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলছে যে শিক্ষকরা সব বিষয় নিয়ে তারা কিন্তু ছাত্রদের সাথে আলোচনা করতে চায়। ছাত্ররা যেন কোন রকম কেউ তাদেরকে ভুল পথে যাতে না নিতে পারে, সেজন্য তারা তাদেরকে বোঝাবে, এবং বুঝিয়ে তাদের শিক্ষা কার্যক্রম রয়েছে, সেই শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন। তারা এই যে ছাত্ররা যে এই যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তারা কিন্তু সর্ব রকম চেষ্টা তারা চালিয়ে যাবে বলে এখন পর্যন্ত শিক্ষক প্রতিনিধি যারা আছে এবং প্রশাসন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। আমরা যদি বলে যাই যে এই যে অচল অবস্থা কিন্তু দীর্ঘদিন ধরেই রয়েছে। এ রোজার আগে এক ধরনের আন্দোলন হয়েছে। রোজার পরে যে শিক্ষক এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, এ কিন্তু চলমান অবস্থায় রয়েছে। কুয়েট একটি বড় প্রতিষ্ঠান হলেও এই যে পাল্টাপাল্টি অবস্থান করছে, যার কারণে সাধারণ যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু এক ধরনের শঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে যে এই যে কারো স্বার্থ বা কারো স্বার্থের জন্য যে এই শিক্ষকরা বা শিক্ষার্থীরা আলাদাভাবে যে এই অবস্থান নিয়েছে, এটা কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না। তারা বলছে এটা অচিরেই যেন নিরসন হয়, এবং নিরসনের জন্য জন্য যদি যদি কোয়েটিয়ান বা কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা শিক্ষা মন্ত্রণালয় যারাই হোক, যেন একটা ব্যবস্থা নিয়ে যেন এই শিক্ষার এই যে স্বাভাবিক গতি যেন ফিরে আসে। এখন দেখা যাক যে দুপুরের ৩টায় আমরা দেখতে পাবো যে তারা অনশন বসলে আমরা নিউজের মাধ্যমে সেটা আপনাদেরকে জানিয়ে দিব, এবং ১১টার যে শিক্ষকদের যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিও কিন্তু আমরা পরবর্তী নিউজে জানিয়ে দিব। সাদি, এই ছিল আমার কাছে খুলনা নিউজ পয়েন্ট থেকে সর্বশেষ খবর কুয়েট সম্পর্কে।